গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি, কারণ আজকে তো ভালো থাকারই দিন। তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক। তো আমি ভোর ভোর উঠে ফজরের নামাজ পড়ে চলে এসেছিলাম কিচেনের মধ্যে পায়েস বানাতে। তো ওইদিকে আমার মোটামুটি পায়েস হয়েই এসেছে। তারপর চলে এলাম একটু ডাইনিংটা ঠিকঠাক করে সাজাতে, কারণ ঈদের দিন কিন্তু সুন্দরভাবে না সাজালে, পায়েস লাচ্ছা না করলে কিন্তু ঈদ সম্পন্ন হয় না, তাই না বলো? আর তার সঙ্গে কিন্তু সুন্দর করে মেহেন্দিও পড়তে হয়। তো এইদিকে দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে মেহেন্দিটা পরে নিয়েছি, আর কি সুন্দর কালার এসেছে না। আর এইদিকে ভাবলাম সমস্ত গ্লাস বাটি সব কিছু ঠিকঠাক করে নিই, কেননা সবাই যখন আসবে সবাইকে যেন ঠিকঠাক তাড়াতাড়ি সব কিছু দিতে পারি, সেই কারণে সমস্ত কিছু সেট আপ একদম তৈরি করে রেখে দিয়েছি। তো এদিকে দেখো ঘরটাকেও কিন্তু একদম ঠিকঠাক গুছিয়ে নিয়েছি। আর ওদিকে ঘরটাতে যেহেতু ওরা এখনও ওঠেনি, আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমি স্নান করে তারপরেই ওদেরকে ওঠাবো, কেননা ওরা উঠলে না প্রচণ্ড খিচিবিচি শুরু করবে। সেই কারণে ভাবলাম যে আগে আমি সব কাজ করে নিই, তারপরে উঠবো, তারপর ওই দিকের ঘরটা গিয়ে হচ্ছে পরিষ্কার করব। তো এইদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাব হচ্ছে স্নান করতে। আর স্নান করে এসে তারপরেই তোমাদের সঙ্গে একেবারে দেখা করছি। তো আমি চলে এসেছি একদম স্নান করে, আর এই যে একদম স্নান করে নতুন একদম আউটফিট পরে নিয়েছি। এটা পরেই হচ্ছে ফার্স্টে ঈদের নামাজটা আদায় করব। আর ওইদিকে ওদেরকেও উঠিয়ে দিয়েছি, বলেছি তোমরা স্নান করে নাও, কেননা 7:30টার সময় কিন্তু আমাদের ঈদের নামাজ শুরু হয়ে যাবে। তো ভাবতেই অবাক লাগছে না যে একটা মাস কিভাবে যে কেটে গেল। আর এই দিনটার জন্য মানে গোটা একটা মাস আমরা ওয়েট করি কবে আসবে কবে আসবে। আর আজ যখন চলে এসেছে তখন না অবাক লাগছে যে আজকের দিনটা চলে এলো, এরকম মনে হচ্ছে। তো এদিকে দেখো আমার পুচকুকে স্নান করে ওকেও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, আর সাজুগুজু করে দিয়েছি। আর এদিকে দেখো ওর মেহেন্দিটাও কি সুন্দর লাগছে না আমার ছোট্ট ছোট্ট পুচকু পুচকু হাতে। তো এইদিকেও একদম রেডি হয়ে চলে গেল নামাজ পড়তে। আর আমাদের বাড়ির সামনেই হচ্ছে ঈদগাহ, যেখানে হচ্ছে ঈদের নামাজটা হয়। আমরাও এখন নিচে যাব, গিয়ে ঈদের নামাজটা আদায় করে নেব। তো নামাজটা আদায় করে আমার পুচকুকে হচ্ছে আমি ফার্স্ট ঈদ মোবারক জানালাম, আর তার সঙ্গে তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক। তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও, খুব আনন্দ করো, কারণ এই দিনটার জন্য আমরা অনেক দিনই ওয়েট করি। যে কারণে হচ্ছে খুব ভালোভাবে আনন্দ করে সবাই একসঙ্গে মিলেমিশে ঈদটা কাটাও। তো এদিকে আমার পুচকু বলছে মা ঝন্টুকেও ঈদ মোবারক বলে দাও। ওর এখন ক্লিপটা খুলে গেছে, তাই নেহা হচ্ছে ওটা লাগিয়ে দিচ্ছিল, এখন ঘুরতে যাবে। তো বললাম যে দাঁড়াও, আগে হচ্ছে একটু খেয়ে নাও তারপর যাবে, যেহেতু অনেকটা সকাল সকাল ওটা হয়েছে আর কিছু খাওয়া হয়নি। তো বললাম আগে খেয়ে নাও তারপর যাবে। তো আমি এখন কিচেনের মধ্যে চলে এসেছি। এখানে এসে ফার্স্টে হচ্ছে চিকেনটা রান্না করে নেব। ওটা ধুয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম সকালবেলায়। এখন হচ্ছে শুধুমাত্র রান্নাটা চাপিয়ে দেবো। আর ওদিকে তো তোমরা দেখতে পেয়েছো সকালে কিন্তু আমি আটাও মাখিয়ে রেখে দিয়েছি, যেটা হচ্ছে লুচি বানাবো। ওর নামাজটা পড়ে আসলেই তারপর কিন্তু আমি গরম গরম লুচিটা ভেজে নেবো। তো ফার্স্টে নামাজটা পড়ে এসেই দেখো মেয়েকে এখন ঈদি দেওয়া হলো, তারপরে ঈদ মোবারক জানানো হচ্ছে। আর মেয়ে তো ওয়েট করছিল যে আব্বু কখন আসবে আর আমাকে কখন ঈদি দেবে। এটাই তো বাচ্চা অবস্থায় হয়, তাই না? তো ওইদিকে তো নামাজ পড়ে চলে এসেছে, এখন হচ্ছে খাবারগুলো রেডি করে নেব। সমস্ত কিছু রেডি হয়েই আছে, শুধুমাত্র বেড়ে নেব। এদিকে দেখো পায়েসটা আলাদা করে একটা বাটিতে তুলে রেখেছিলাম, কেননা প্রচণ্ড গরম ছিল। আর পায়েস না খুব একটা গরম ভালো লাগে না, একটু ঠান্ডাই ভালো লাগে। তারপরে ফ্রিজে রেখে দিলে আরও বেশি খেতে সুন্দর লাগবে। কিন্তু এখন যেহেতু একদম গরম তো আর ফ্রিজে রাখা যাবে না, তাই আলাদা করে বাটির মধ্যে রেখে ওটা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে দেখো লাচ্চা সামাইটাও হচ্ছে ভিজিয়ে নিলাম। তো চলো এখন হচ্ছে খাবারটা রেডি করি।
তো এখানে আমার ঈদের সকালের কিন্তু খাবার রেডি হয়ে গেছে। এখানে রয়েছে গরম গরম লুচি, মাংস কষা, আর তার সঙ্গে পায়েস লাচ্চা তো আছেই। যদিও প্রত্যেক বছর ঘুগনিটা বানানো হয়, এবছর আমি আর ঘুগনিটা বানাতে পারলাম না, মানে ঠিকঠাক আমার টাইমে হলো না। মানে সকাল থেকে উঠে বুঝতেই পারছো এই কাজ টাজ করা, তারপর ঘরটার পরিষ্কার করা, এইসব করতে করতে কীভাবে যে টাইমটা কেটে গেল মানে বুঝতে পারলাম না। আর ও বললো যে ঠিক আছে আর ঘুগনি বানিও না, কারণ যেহেতু মাংস রয়েছে অসুবিধা নেই। তো এদিকে দেখো ওকে তো খাবার রেডি করে দিয়ে দিয়েছি, আর ও বললো আমি লাচ্চা খাবো না, শুধুমাত্র আমাকে পায়েস দাও। তো ওকে তাই দিয়ে দিয়েছি। বলছে যে খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। এটাই তো শোনার আশায় বসে থাকি, তাই না বলো, যে কখন বলবে যে ভালো হয়েছে। তার তো আমিও বসে একটু পায়েস খেয়ে নিলাম। লুচি খাবো না, কারণ ভাবি আসবে, তারপরে একসঙ্গে দুজনে লুচি খাবো। তাই এদিকে আমার পুচকুকে, ওর আব্বুকে, আর নিচে হচ্ছে আমার যাকে, শাশুড়ি মাকে, সবাইকে দিয়ে চলে এসেছি। আর দেখো ঝন্টু, সেও কিন্তু লুচির সেন্ট পেয়ে জাস্ট চলে এসেছে। আর ভাইয়াকে যে কী মিস করছি মানে কি বলবো। আমার যত বছর বিয়ে হয়েছে প্রত্যেক বছর ঈদে কিন্তু সকাল টাইমটা আমরা একসঙ্গেই ঈদের খাবারটা খাই, আর তারপর সন্ধেবেলায় যখন ও বাড়ি যাই তখনও কিন্তু একসঙ্গে। সে কারণে এই বছর ঈদটা না মানে একদম যেন সেই ফাঁকা ফাঁকা লাগছে। সকাল থেকে তো মানে আমার ঠিকঠাক ভালোই লাগছিল না, মনে হচ্ছে ভাইয়া আসতো একসঙ্গে আমরা খেতাম, বারবার এটাই মনে হচ্ছে। খুব মিস করছি ভাইয়া, তোকে খুব মিস করছি। আর এদিকে দেখো সবাই এসেছে, এখন সবাই ঈদ মোবারক জানানোর জন্য। আর তারপর কিন্তু দেখো আমি কিন্তু আবারও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একদম ভালো মতোভাবে একদম সাজুগুজু করে নিয়েছি, কারণ ভাবি আসবে এবার। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরোবো, সে কারণে ভালো মতোভাবে সাজুগুজু করেই নিয়েছি। তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এদিকে দেখো আরও সবাই এসেছে, মানে ভীষণই আনন্দ হচ্ছে। ঈদের সময় এটাই ভালো লাগে না, সবাই আসে একসঙ্গে, মানে আমরা আনন্দ করি, খাই, গল্প করি, খুব ভালো লাগে। আর ওইদিকে আমার পুচকু ড্রেস চেঞ্জ করে দিয়েছে, ওর ভীষণ গরম লাগছে, বলছে মা আমার প্রচণ্ড গরম লাগছে, আমার ড্রেসটা তুমি চেঞ্জ করে দাও, যখন ঘুরতে যাব তখন হচ্ছে তুমি আমাকে আবার পরিয়ে দেবে। আমি বললাম বেশ বাবা ঠিক আছে, তুমি একটু আরাম করো, তারপর যাওয়ার আগে তখন তোমাকে আমি পরিয়ে দেবো। মামি কেমন হয়েছে রিভিউ? ফাটাফাটি তো অলওয়েজ ছোট তো আমরা ননদ ভাবি একদম সাজুগুজু করে চলে এসেছি। আমরা কিন্তু আজকে সেম সেম শাড়ি পরেছি, শুধুমাত্র আমাদের কালারটা আলাদা। আর যেহেতু আমাদের ব্লাউজ পিসটার ব্লাউজ বানানো হয়নি, সে কারণে মানে যে যেরকম ব্লাউজ পেয়েছি সেরকমই হচ্ছে পরেছি। ভাবি তো যে ব্লাউজটা পরেছে ওর ঠিকঠাক ম্যাচ হয়ে গেছে, আর আমার যেহেতু এরকম ইয়েলো কালারের ছিল না, সে কারণে আমি এই ব্লাউজটার সঙ্গেই পরলাম। তো কেমন লাগছে তোমরা জানিও। তো এদিকে দেখো আমার পুচকু আর তার মামি দুজনে এখন ঘুরে বেড়াচ্ছে। আমার তো একদমই ঘুরে বেড়ানোর মতো অবস্থা নেই, আমার পা দুটো না ভীষণই ব্যথা করছে, মানে সেই
সকাল থেকে একদম এদিক ওদিক করে বেড়াচ্ছি। আমি বললাম যে তোমরা ঘুরে এসো, আমি আর ঘুরতে পারছি না। তো আমার পুচকু এসে বলছে যে মা ওখানে মকটেল অর্ডার দিয়েছি, আর জানো 3 রকম ফ্লেভারে অর্ডার দিয়েছি। বললাম বাহ, খুব ভালো করেছো। তো এদিকে দেখো আমাদের কিন্তু ঠান্ডা ঠান্ডা একদম মকটেল চলে এসেছে, আর দারুণ সুন্দর ঠান্ডা ছিল, যে কারণে খেতে বেশ ভালো লাগছিল। তো চলো এখন মকটেলটা খাবো, তারপরে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলবো, তারপরে হচ্ছে যাব বাড়ি। তারপর তো সন্ধেবেলায় যাচ্ছি ও বাড়ি, তোমরা তো জানোই সেটা। তো ওখান থেকে আসার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল। তারপর উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে মানে চলে এলাম, কেননা দেখছি মা আর আব্বু তো ওয়েট করবে। আর আমার যেহেতু উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য চটপট করে আমিও রেডি হলাম, আমার পুচকুকে রেডি করে আমরা হচ্ছে চলে এসেছি এখন এবারই। আর এদিকে দেখো মা সমস্ত খাবার পুরো সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। তারপর এদিকে তানি আন্টি, ভুবন মামা সবাই এসেছে দেখা করতে, তাদের সঙ্গে এই গল্প গুজব করছি। আর মা বলছিল যে সবাইকে একটু দিয়ে দে খাবারগুলো বের করে। ওদিকে তো মা যেহেতু পোলাওটা বানাচ্ছে, সে কারণে মা বললো তুই এদিকে সমস্ত কিছু সবাইকে দে, যে যেটা খাবে। আর মা এদিকে প্রচুর কিছু বানিয়েছে, ওদিকে সামাই বানিয়েছে, পায়েস বানিয়েছে, তারপর আবার ডিমের হালুয়াও বানিয়েছে। তাই মা বলছিল এই দেখ তুই তো ডিমের হালুয়া খেতে ভালোবাসিস, তাহলে একটু ডিমের হালুয়া খা। বললাম বেশ ঠিক আছে, পরে খাবো, এখন না খাওয়ার মতো আর কোনো ইচ্ছে নেই। আর তার সঙ্গে মা ঘুগনিও বানিয়েছিল। তো মাকে বললাম আমি খেলে শুধুমাত্র একটু ঘুগনিই খাবো, এখন আর কিছু খাবো না, তাহলে আর রাতে হচ্ছে পোলাওটা আমি খেতে পারবো না। তো বললো বেশ ঠিক আছে। তো এদিকে দেখো আতিফকে একটু ডিমের হালুয়া খাই দিলাম, ও বলছে আমি কিছু খাবো না। আমি তাহলে ডিমের হালুয়া খাবি? তখন বলছে হ্যাঁ, মাথা নড়াচ্ছে। তো আমরা 3জন এখন চলে এলাম একটু লাইট দেখতে। তো এখানে খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে, ওখানে আমরা 3জনে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম, আর সবারই সঙ্গে দেখা হচ্ছিল, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছিলাম। ঈদের সময় এটাই তো ভালো লাগে, তাই না বলো? এই সুন্দরভাবে লাইটিং করা থাকে আর এরকমভাবে ঘুরে ঘুরে বেড়াতে। তারপর আমার পুচকু এখন চলে এসেছে ঈদি নিতে। তো আব্বুকে বলছে দেখো আমার 2 হাতে আমি রেখে দিয়েছি, তুমি যেটা চুজ করবে সেটা পাবে। কিন্তু ও কিন্তু একদম ভুল চুজ করেছিল, ফার্স্টে ঠিকই করেছিল, তারপরে আবার বুঝতে পারছিল না যে কি বলবে, তারপর ভুল চুজ করার পরেও কিন্তু ও বেশিটাই নিয়েছে। এক হাতে ছিল 100 টাকা আর এক হাতে ছিল 500 টাকা। কিন্তু কি করবে বলো, ও যেহেতু 100টাই চুজ করেছে, আমি তো আব্বুকে বলছিলাম ও যেহেতু 100টাই চুজ করেছে আপনাকে কিন্তু 100টাই দিতে হবে, কিন্তু না, তা তো দেয়নি, ওকে 500টাই দিয়েছে কিন্তু। তো দেখো কি খুশি, মানে ঈদই পেয়ে গেছে, মানে আর কি চাই। ঈদের সময় না ওকে ড্রেস পরানোর থেকে ওর সব থেকে বেশি ইন্টারেস্ট থাকে মা আমার ব্যাগটা দিও, মানে এটাই সব কিছুর আগে, মা আমার ব্যাগটা ঠিক করে রেখেছো তো, আমার জন্য ব্যাগ কিনেছো তো। তো এদিকে দেখো মাকেও বললাম যে মা একটু শাড়ি পরেন, মা তো সারাদিন কাজেই ব্যস্ত, তাই মাকে বললাম যে একটু শাড়ি পরে চলেন, আমরা একটু সামনে লাইটিং হয়েছে ওখান থেকে একটু ঘুরে আসি। তারপরে এই যে সবারই সঙ্গে দেখা হচ্ছে, এটা হচ্ছে আমার একটা নানা, এটা হচ্ছে আমার একটা নানু, আর এই যে এটা হচ্ছে আমার একটা খালামা, বুঝতে পারছো, আমার ছোট্ট। তো আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলাম। ওইদিকে আমার পুচকু তো গেছিলো আমার আব্বুর সঙ্গে ঘুরতে, আর আমার হাজব্যান্ড সে তো মনেই সুখে খেলা দেখছিল, যেহেতু এখন খেলা চলছে। ও বলছে ভালোই হয়েছে, তোমরা সবাই সবারই মতো ঘোরো, আমি আমার নিজের মতো হচ্ছে খেলা দেখি, মানে যার যা চিন্তা। তো মা বলছিল যে থেকে যা, আজকে কালকে যাবি, কিন্তু যেহেতু কালকে ওদের আবার স্কুল রয়েছে, সেহেতু আর থাকা তো যাবে না, সকাল সকাল ওইদিকে আবার উঠতে হবে। সে কারণে বললাম যে না, আমরা চলেই যাব, আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন মোটামুটি ওই 11টা মতোই বাজছিল।
আসার সময় আইসক্রিম নিয়ে আসা হয়েছিল, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আইসক্রিমটা খাবো সবাই একসঙ্গে। খুব আনন্দ করে আজকের দিনটা আমাদের কাটলো। তোমাদের কেমন কাটলো তোমরাও কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।